পেনশনে যাওয়ার পর মানুষ সাধারণত বিশ্রাম নেয়, কিন্তু আমাদের গল্পের নায়ক লটারির টিকিট হ্যাক করে কোটিপতি হওয়ার মিশনে নেমে পড়েন। তিনি এমন এক অঙ্ক কষে ফেলেন যার ফলে বারবার লটারি জিততে শুরু করেন। সব ঠিকই ছিল, কিন্তু ঝামেলা বাঁধে হার্ভার্ডের এক চতুর স্টুডেন্ট। সেও একই হ্যাক ব্যবহার করে আমাদের নায়কের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এরপর দুজনের মধ্যে শুরু হয় বাঘে মহিষের লড়াই। এই মুভিটি সম্পূর্ণ সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি। পুরো ঘটনাটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে। বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই, কিন্তু সাবস্ক্রাইব রেট খুব কম। প্লিজ সবাই এখনই সাবস্ক্রাইব করে দিন। চলুন দেখে নিই জেরি অ্যান্ড মার্স গোলার্স মুভির আসল রহস্য। গল্পের শুরুটা হয় মিশিগানের এভারট নামের এক ছোট্ট শহরে। জেরি সেলবি, যাকে দেখলে আপনার মনে হবে পাশের বাসার কোনো শান্তশিষ্ট দাদু। দীর্ঘ 42টা বছর তিনি কেলগস কোম্পানির ফ্যাক্টরিতে প্রোডাকশন লাইনে কাজ করেছেন। তার কাজ ছিল মেশিনের নিখুঁত হিসাব রাখা। জেরি মানুষটা একটু অদ্ভুত। তিনি ইমোশনের চেয়ে সংখ্যা বেশি বোঝেন। তার পুরো জগৎটাই গণিত আর লজিক দিয়ে তৈরি। আজ জেরির জীবনের এক কঠিন দিন। কোম্পানি তাকে জোর করে অবসরে পাঠাচ্ছে। জেরি নিজেকে এখনও ফিট মনে করেন। তার মস্তিষ্ক এখনও যে কোনো যুবকের চেয়ে দ্রুত চলে, কিন্তু কর্পোরেট নিয়মের কাছে তিনি অসহায়। বিদায়বেলায় বস যখন তাকে গুড লাক বলেছে, জেরির মনে তখন শূন্যতা। ফ্যাক্টরির গেট দিয়ে বের হওয়ার সময় তার মনে হলো তার জীবনের উদ্দেশ্যই হয়তো শেষ হয়ে গেল। বাড়িতে ফিরে দেখেন স্ত্রী মেরি এবং পরিবারের সবাই মিলে তার জন্য এক সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে। মেরি ভীষণ খুশি। বেচারি ভাবছে স্বামী এবার অন্তত তাকে সময় দিবে, কিন্তু জেরির চেহারায় হাসির আড়ালে লুকিয়ে আছে গভীর হতাশা। খাবার টেবিলে সবাই যখন তাকে ভবিষ্যৎ নিয়ে জ্ঞান দিচ্ছে, জেরি তখন ভাবছেন, আমি কি সত্যিই ফুরিয়ে গেছি? পরিবার তাকে নতুন একটি ফিশিং বোট উপহার দেয়, যাতে সে অবসর সময় কাটাতে পারে। কিন্তু হায়, ভাগ্যের পরিহাস দেখুন। জেরি যখন বোটটি নিয়ে লেকে যায়, সামান্য এক ভুলে বোটটি তার গাড়ি শুদ্ধ পানিতে নামতে শুরু করে। গাড়ি বাঁচাতে গিয়ে তাড়াহুড়ো করে জেরি বোটের প্রোপেলার ভেঙে ফেলে। এই ঘটনাটি জেরির জন্য ছিল এক চরম অপমান। তিনি অনুভব করলেন এই অবসর জীবন তার জন্য নয়, তিনি নিজেকে হারিয়ে ফেলেছেন। হতাশ জেরি একদিন শহরের এক কফি শপে বসেছিলেন। জীবন নিয়ে ভাবতে ভাবতে তার চোখ পড়ে টেবিলের উপর পড়ে থাকা একটি লটারির ব্রোশিওরের দিকে। লটারিটির নাম উইন্ডফল। সাধারণত মানুষ লটারির টিকিট কেনে স্বপ্নের লোভে, কিন্তু জেরি তাকালেন লটারির পিছনের লেখা ছোট ছোট নিয়মাবলীর দিকে। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। জেরি কোনো সাধারণ জুয়ারি নন, তিনি একজন ম্যাথমেটিক্যাল জিনিয়াস। তিনি লক্ষ্য করলেন এই লটারির সিস্টেমে একটি মারাত্মক গাণিতিক ত্রুটি বা লুপহোল আছে। লটারিটির নিয়ম হলো, যদি কেউ জ্যাকপট না জেতে এবং জ্যাকপটের অ্যামাউন্ট $5 মিলিয়ন ছাড়িয়ে যায়, তবে সেই টাকা নিচের দিকের বিজয়ীদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। একে বলা হয় রোল ডাউন। জেরি টিস্যু পেপারের উপর খসখস করে হিসাব করতে শুরু করলেন। তার চোখ চকচক করে উঠল। সাধারণ গণিত বলছে, রোল ডাউন সপ্তাহে যদি কেউ যথেষ্ট পরিমাণ টিকিট কেনে, তবে জেতার সম্ভাবনা 100%-এর কাছাকাছি। অর্থাৎ $1 খরচ করলে $1 বেশি ফেরত আসবেই। এটা জুয়া নয়, এটা নিছক পরিসংখ্যান। জেরি উত্তেজনা নিয়ে তার অ্যাকাউন্টেন্ট স্টিভের কাছে ছুটে গেলেন, কিন্তু স্টিভ তাকে পাত্তাই দিল না। সে বলল, জেরি, তুমি বুড়ো হয়ে গেছো। লটারি জেতা এত সহজ হলে সবাই জিতত। স্টিভের অবহেলা জেরি জেদ আরও বাড়িয়ে দিল। জেরি ঠিক করলেন তিনি নিজেই এই থিওরির প্রমাণ করবেন। ব্যাংক থেকে তিনি $2000 তুললেন। ব্যাংকের টেলার মিন্ডি অবাক হয়ে তাকালো, কারণ কৃপণ জেরি জীবনেও এত টাকা একসাথে তোলেনি। সেই টাকা দিয়ে জেরি উইন্ডফল লটারির টিকিট কিনলেন।
প্রথম পরীক্ষার ফলাফল, জেরি হেরে গেলেন, তার অনেকগুলো টাকা লস হলো। এখানে যে কোনো সাধারণ মানুষ থামিয়ে দিত, কিন্তু জেরি সাধারণ নন। তিনি বুঝতে পারলেন তার অঙ্কে ভুল নেই, ভুল ছিল স্যাম্পল সাইজে। অর্থাৎ ভাগ্যকে নিশ্চিত করতে হলে তাকে আরও বেশি টিকিট কিনতে হবে, যাতে পরিসংখ্যান তার পক্ষে কাজ করে। জেরি এবার জীবনের জমানো টাকা থেকে $8,000 তুললেন। এটা ছিল এক বিশাল ঝুঁকি। যদি এবারও লস হয়, তবে মেরির কাছে মুখ দেখানোর উপায় থাকবে না। তিনি আবার টিকিট কিনলেন। ড্রয়ের রাতে জেরি টিভির সামনে বসে ফলাফল মেলাতে লাগলেন। বুক দুরু দুরু করছে। একে একে নম্বর মিলতে শুরু করলো এবং পরের দিন সকালে হিসাব করে দেখলেন $8,000 বিনিয়োগ করে তিনি জিতেছেন $15,700, প্রায় দ্বিগুণ লাভ। জেরির মুখে তখন বিশ্বজয়ের হাসি। তিনি প্রমাণ করে দিয়েছেন এটা ভাগ্য নয়, এটা গণিত। টাকাগুলো জেরি রান্নাঘরে থাকা পপকর্নের জারে লুকিয়ে রাখতেন, কিন্তু স্ত্রীদের চোখকে ফাঁকি দেওয়া কি এত সহজ? একদিন মেরি সেই জারের খোঁজ পেয়ে যান। জেরি তখন বাধ্য হয়ে সব খুলে বলেন। তিনি ভেবেছিলেন মেরি রাগ করবে, বলবে এসব জুয়া খেলা বন্ধ করো। কিন্তু মেরি অবাক করে দিয়ে বললেন, আমরা সারা জীবন নিয়ম মেনে চলেছি, পেনি জমিয়ে সংসার চালিয়েছি। চলো না, এবার জীবনটা একটু অন্যভাবে বাঁচি, আমিও তোমার সাথে আছি। এভাবেই জেরি পেলেন তার জীবনের সেরা পার্টনার। মিশিগানে লটারিটি হঠাৎ বন্ধ হয়ে গেলে তারা দমে যাননি। তারা খোঁজ পেলেন ম্যাসাচুসেটসে একই ধরনের লটারি চালু আছে। শুরু হলো তাদের অ্যাডভেঞ্চার। প্রতি প্রোডাউন সপ্তাহে তারা তাদের পুরনো ট্রাকে চড়ে 10 ঘন্টা ড্রাইভ করে অন্য রাজ্যে যেতেন। সেখানে বিল নামের এক অদ্ভুত দোকানে তারা আস্তানা গাড়লেন। ভাবুন দৃশ্যটা, একজন বৃদ্ধ ও বৃদ্ধা সারাদিন দাঁড়িয়ে মেশিনের সামনে হাজার হাজার টিকিট প্রিন্ট করছেন। তারপর সস্তা মোটেলে বসে সারা রাত জেগে সেই টিকিটগুলো শর্টিং করছেন। তাদের আঙ্গুল ব্যথা হয়ে যাচ্ছে, চোখে ঘুম, কিন্তু উত্তেজনায় তারা টকবক করছেন। প্রথম বড় ট্রিপেই তারা লাভ করলেন $21,000। জেরি শুধু নিজের কথা ভাবেননি, তিনি চাইলেন তার এই লটারি হ্যাকের সুফল পুরো শহর ভোগ করুক। তিনি প্রতিষ্ঠা করলেন জিএস ইনভেস্টমেন্ট নামের একটি কোম্পানি। তিনি শহরের সাধারণ মানুষ, বন্ধুবান্ধব, এমনকি সেই স্টিভকে শেয়ার হোল্ডার বানালেন। কেউ $500, কেউ $1,000 দিয়ে শেয়ার কিনল। শহরের এই মানুষগুলো ছিল মধ্যবিত্ত, কেউ বা গরিব। লটারির লভ্যাংশ দিয়ে কেউ নাতনির কলেজে ভর্তির টাকা জোগালো, কেউ নিজের ভাঙা ঘর মেরামত করলো। জেরি হয়ে উঠলেন তাদের রিয়েল লাইফ হিরো। সবকিছু স্বপ্নের মতো চলছিল। জেরি ও মেরি প্রতি মাসে হাজার হাজার ডলার লাভ এনে দিচ্ছিলেন সবাইকে। গল্পের এবার এন্ট্রি নেয় ভিলেন, ত্রিশপট হার্ভার্ড ইউনিভার্সিটি। সেখানে টাইলার নামের এক ছাত্র লটারির এই একই প্যাটার্ন বা অঙ্ক ধরে ফেলে। টাইগার ছিল জেরির ঠিক বিপরীত। সে মেধাবী কিন্তু অসম্ভব অহংকারী এবং লোভী। সে তার ধনী বাবার বন্ধুদের ভুলিয়ে ভালিয়ে $1 মিলিয়ন ইনভেস্টমেন্ট জোগাড় করে। টাইলার যখন দেখল ম্যাসাচুসেটের লটারিতে অন্য কেউ একজন বড় অংশের টিকিট কিনছে, সে ক্ষেপে গেল। সে তার বন্ধু জ্যাককে দিয়ে খোঁজ লাগালো কে এই ব্যক্তি। যখন সে জানল একজন অবসরপ্রাপ্ত বুড়ো লোক তার প্রতিদ্বন্দ্বী, সে তাচ্ছিল্য করে হাসল। টাইলার প্রথমে জেরির সাথে দেখা করে তাকে অফার দেয়, তুমি আমার দলে যোগ দাও, আমরা একসাথে মার্কেট ডমিনেট করব। জেরি সেই অফার প্রত্যাখ্যান করেন, কারণ জেরির কাছে এটা শুধু টাকা ইনকাম নয়, এটা তার শহরের মানুষের স্বপ্ন বাঁচানোর লড়াই। টাইলার তখন তার আসল রূপ দেখায়। সে জেরিকে হুমকি দেয়, আমি টেকনোলজি জানি, আমি হ্যাকার, আমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে তোমাকে রাস্তায় বসিয়ে দেব। টাইলারের হুমকিতে জেরি ভেঙে পড়েন। নিজের জন্য নয়, তিনি ভয় পান তার উপর বিশ্বাস করা মানুষগুলোর জন্য। তিনি খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
মিটিং ডেকে সবাইকে টাকা ফেরত দিতে চান। ঠিক সেই মুহূর্তে গল্পের সবচেয়ে আবেগঘন দৃশ্যটি আসে। জেরির ছেলে তাকে বলে, বাবা, তুমি কি ওই বাচ্চা ছেলেটাকে ভয় পাচ্ছ? এই মানুষগুলো তোমার গণিতের উপর টাকা লাগায়নি, তারা টাকা লাগিয়েছে তোমার উপর, তোমার সততার উপর। মেরি এবং শহরবাসীও তাকে সাহস দেয়। জেরি বুঝতে পারেন পিছু হটা চলবে না। তিনি নতুন উদ্যমে আবার মাঠে নামেন। লড়াইটা এবার চরমে ওঠে। টাইলার এবার এক নোংরা চাল চালে। সে লটারির সব টিকিট কিনে নেওয়ার পরিকল্পনা করে, যাতে জ্যাকপট শুধু সেই পায়। সে তার বাবার বন্ধুদের থেকে কয়েক মিলিয়ন ডলার এনে পুরো লটারি সিস্টেম হাইজ্যাক করতে চায়। একে বলে ফ্রিজ আউট স্ট্র্যাটেজি। জেরি বুঝতে পারেন টাকার জোরে টাইলারের সাথে তিনি পারবেন না, তাই তিনি বুদ্ধির খেলা খেললেন। তিনি সোজা চলে গেলেন ম্যাসাচুসেটসের লটারি বোর্ডের অফিসে। সেখানে গিয়ে তিনি কর্মকর্তাদের সামনে প্রমাণ করলেন যে তাদের সিস্টেমে গলদ আছে এবং দাবি করলেন লটারির ফলাফল যেন স্বচ্ছভাবে অনলাইনে প্রকাশ করা হয়। জেরির এই সততা এবং সাহসের কারণে লটারি বোর্ড নিয়ম পরিবর্তন করতে বাধ্য হয়। টাইলারের সব প্ল্যান ভেস্তে যায়। সে অনলাইনে দেখতে পায় যে জ্যাকপট এখন সবার জন্য উন্মুক্ত। তার স্পেশাল সুবিধা আর রইল না। এদিকে লরা নামের এক অনুসন্ধানী সাংবাদিক এই পুরো ঘটনা তদন্ত করছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন জেরি হয়তো কোনো দুর্নীতি করছেন, কিন্তু তদন্ত শেষে তিনি অবাক হয়ে গেলেন জেরি কোনো আইন ভাঙেননি। তিনি শুধু তার বুদ্ধি ব্যবহার করেছেন এবং তার উদ্দেশ্য ছিল মহৎ। অন্যদিকে টাইলারের বাবা যখন জানতে পারেন তার ছেলে মিথ্যা বলে টাকা নিয়েছিল এবং সেই টাকায় এখন লস হতে চলেছে, তিনি টাইলারকে সেখান থেকে তুলে নিয়ে যান। টাইলারের অহংকার চুরমার হয়ে যায়। অবশেষে লটারি কর্তৃপক্ষ উইন্ডফল লটারি বন্ধ করে দেয়, কিন্তু ততদিনে যা হওয়ার হয়ে গেছে। জেরি এবং তার দল বৈধভাবে প্রায় 27 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 300 কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। মুভির শেষে আমরা দেখি জেরি এবং মেরি তাদের সেই ছোট্ট শহরেই আছেন। টাকা তাদের পাল্টে দেয়নি, তারা আগের মতোই সাধারণ জীবনযাপন করছেন, কিন্তু তাদের মনে আছে এক অদ্ভুত প্রশান্তি। তারা প্রমাণ করেছেন বয়স কেবল একটি সংখ্যা, বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো বয়সেই ইতিহাস গড়া যায়। বন্ধুরা, এই মুভিটি আমাদের শেখায় লোভ মানুষকে ধ্বংস করে আর ভাগ করে নেওয়ার মানসিকতা মানুষকে অমর করে। জেরি একা বড়লোক হতে পারতেন, কিন্তু তিনি সবাইকে নিয়ে জিততে চেয়েছিলেন, আর এটাই তাকে সত্যিকারের বিজয়ী বানিয়েছে। তো কেমন লাগলো আজকের এই রোমাঞ্চকর সত্য ঘটনাটি? জেরির মতো এমন ম্যাথমেটিক্যাল জিনিয়াস দাদুর জন্য একটা লাইক তো দেওয়াই যায়। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মুভি ভয়েস বিডির সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।